অঙ্কন শিল্পের কর্মশালার মধ্যে দিয়ে বর্ষাবরণ উৎসব উদযাপন হলো কাটোয়ার সংস্কৃতি চক্রের মাঠে। একদল কিশোর কিশোরী রং তুলি ছাতা নিয়ে কর্মশালায় হাজির হয়। প্রথাগত শিক্ষা না থাকলেও অনেকে শুধুমাত্র রং তুলিকে ভালোবেসে কর্মশালায় যোগ দিয়েছিল। ছাতার গায়ে শিল্প ফুটিয়ে উৎসবের শুরু হয়। সবাই যদি এরকম করে কাটোয়ার চিত্র তৈরি সংস্থা এই অভিনব উৎসবের আয়োজন করেছিল। আমব্রেলা পেন্টিং বলতে বর্ষাকালে যেহেতু আমরা ছাতা ব্যবহার করে বেশি থাকি, তা যে কোনো ঋতুর সমস্ত ঋতুকেই আমরা যে কোনো পুজো পার্বণের মাধ্যমে যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা বরণ করে নিই। তাই আমরা এই বর্ষাকালটাকে আমরা এই ছাতার উপর পেন্টিং করেই আমরা বর্ষাটাকে বরণ করে নিচ্ছি। এবং বর্ষাকালে ছাতা ব্যবহার হলে একটা পেন্টিংয়ের ছাতা রাস্তা দিয়ে গেলে এটা দেখতে সুন্দর লাগে এবং ছাত্রছাত্রীরাও যাতে কাজ করলে বেশ আনন্দ পাবে, একটা নতুনত্ব কাজ এবং দেখতে ভালো লাগে। এদেরকে এই ছাত্রছাত্রীদেরকে কোনো পুরস্কার একটা অবশ্যই আমাদের ক্রিয়েটিভ আর্ট ক্রাফট ফাউন্ডেশনের তরফ থেকে একটা সার্টিফিকেট অবশ্যই দেওয়া হবে এবং সেটা শেষে সবার শেষে দেওয়া হবে। হাতে আঁকা পোশাক বা অনুষঙ্গের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। মানুষের সেই ভালো লাগার কথা চিন্তা করে অভিনব এক অঙ্কন কর্মশালার মধ্যে দিয়ে এবারের বর্ষাবরণ উৎসব উদযাপন করলো কাটোয়ার চিত্রতরী নামের একটি সংস্থা। আমব্রেলা পেন্টিং হচ্ছে আমাদের সামনে বর্ষাকাল চলছে, আষাঢ় শ্রাবণ মাস। তো বর্ষাকালে আমরা সবাই ছাতা ব্যবহার করি, তাই প্রত্যেকটি শিশু বা ছাত্রছাত্রীদের আমাদের একটাই উদ্দেশ্য যে তোমরা ছাতা সবাই ব্যবহার করছো করো, কিন্তু তাতে নতুন শিল্প সত্তা দিয়ে তোমরা ব্যবহার করো। তার জন্য ছাতা পেন্টিংটা আরও ব্যবহার করা যায়, তারা খুব খুশি বা ইন্টারেস্ট পায় এই ছাতা পেন্টিংটার উপর বেস করে। আর প্রত্যেকে নিজ নিজ প্যাটার্নে বা নিজ নিজ ডিজাইনে কাজ করছে, তা সেটা নিয়ে যখন তারা রাস্তায় বেরোবে বা বাবা মার সঙ্গে বেরোবে তখন সবাই একটা অ্যাট্রাকশন লাগবে, সেটা কাজ করেছে বা এটা সেইটা দেখে যদি বাকিরাও যদি এরকম শিল্প সত্তা হিসাবে কাজ করেন, ভবিষ্যতে আরও অনেক বাচ্চা আসছে বা উঠছে, তারাও এই ধরনের শিল্প সত্তার প্রতি আকৃষ্ট হবে। অথবা কেউ যদি মনে করে এটাকে বিজনেস প্যাটার্ন করবে, সেটাও তাই করতে পারে। তার জন্যই এই ছাতা আমব্রেলার এই বর্ষাবরণটা আমরা করেছি প্রোগ্রামটা। জনাকুড়ি শিল্পী তাদের ভালো লাগার বিষয়কে রং তুলি দিয়ে নানান নকশার মাধ্যমে ছাতার শরীরে ফুটিয়ে তুলল। রং তুলিকে কেবল ক্যানভাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারাদিন ধরে ছাতায় ফুটিয়ে তুলতে ব্যস্ত থাকলো একদল কিশোর কিশোরী। খুবই ভালো লাগছে। এর আগে অনেক কাজ করেছি, অনেক প্রোগ্রামে পার্টিসিপেট করেছি, কিন্তু এটা নিত্য নতুন একটা কাজ। এটা করে আমার খুব ভালো লাগছে কাজটা করে। হ্যাঁ, বর্ষাবরণ, এটাকে বর্ষাবরণ এই কাজটা করার পর এবার আমি বেরোবো, দেখবো পাবলিক রিয়াকশান কেমন লাগে, কে কী কথা বলে এই সম্বন্ধে, কাজটা কার কার পছন্দ হয় সেটা আমার দেখার খুব ইচ্ছা আছে। আর এরকম আমি সমস্ত রকমের কাজ করি, ঠাকুরের অঙ্গরাগ করি, জামা কাপড় পাঞ্জাবি শাড়ি সে কোনো পেন্টিং করে থাকি, স্কুলের প্রজেক্ট করে থাকি, আঁকার সম্বন্ধিত সমস্ত কাজ করে থাকি। আমি আর্ট নিয়ে পড়িনি, কিন্তু এটা আমার ছোটোবেলা থেকে খুব শখ ছিল। মানে আমার ফ্যাশন বলতে গেলে আমার মনের স্বপ্ন পূরণ, যে ছবি আঁকা নিয়ে কিছু করবো। কিন্তু পড়াশোনাটাও আমি কমপ্লিট করেছি, কিন্তু কমপ্লিট করার পাশাপাশি আমার চাকরির প্রতি আমার মন ছিল না, আমার এই ছবি আঁকার প্রতি মন ছিল, তো আমি ছবি আঁকাই করছি। অঙ্কন শিল্পকে ভালোবেসে শিল্পীদের তুলির নান্দনিক আঁচড়ে রঙিন হয়ে ওঠা ছাতা বর্ষার আগে দৈনন্দিন যাপনে শহরের রাস্তায় দেখা যাবে বলে আয়োজকদের দাবি। রং তুলির বাহারি শিল্প নিয়ে বর্ষার বৃষ্টিতে ভিজবে অভিনব অঙ্কন শিল্প। শিল্পী সৃষ্টি দেখে চোখের সঙ্গে মন জুড়াবে এই বিশ্বাস শিল্পীদের। খুব ভালো লাগছে, আর স্যাররা যে এরকম ভাবনা ভেবেছে এটা সম্পর্কে ভেবেও খুব ভালো লাগছে। আগে ছাতাটা কখনো করিনি, কিন্তু অন্যান্য স্যাররা যা যা করিয়েছেন সমস্ত কিছুতেই পার্টিসিপেট করেছি। বসন্তে শিমুল, গ্রীষ্মে কৃষ্ণচূড়া আর বর্ষায় কদম ফুলে যেমন প্রকৃতি সেজে ওঠে, ঠিক তেমনই বর্ষায় নানান শিল্পকর্ম নিয়ে রঙিন ছাতা বৃষ্টিকে আহ্বান করবে। শৈল্পিক হৃদয়কে গতানুগতিক ধারা থেকে কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখার আবেদন সবসময় শিল্প মনস্ক মানুষের মনকে ছুঁয়ে যায়। শ্রাবণ মাসে বৃষ্টি না ঝরুক, তবু বর্ষাবরণের উৎসব উৎসাহের কর্মশালায় যোগ দেওয়া শিল্পীদের কোনো ঘাটতি ছিল না।
ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।